Okay, so hello everyone and welcome back to a new video. So এই ভিডিওতে আমরা যেটা করব খুবই ইম্পর্টেন্ট একটা লাইক অ্যালগরিদম বলতে পারো তোমরা বা অ্যালগরিদম বলবো না বাট ডিলিট করার জন্য মানে বাইনারি সার্চ ট্রি বা বিএসটি থেকে কোনো একটা নোডকে ডিলিট করার জন্য কিভাবে আমরা করব সেটা বুঝবো, ঠিক আছে? তো এই ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই প্রিরিকুইজিট হচ্ছে আগের সমস্ত বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি এর ভিডিও সব দেখে আসতে হবে। ট্রি এর ভিডিও যেগুলো, তো তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে, প্রত্যেকটা প্লে লিস্ট পেয়ে যাবে এবং তাছাড়াও ডিএসএ ফর ম্যাকআউট ডিএসএ যে প্লে লিস্টটা আছে আমার সেখানেও তোমরা দেখতে পারো। সো লেটস স্টার্ট। তো এই ব্যাপারটা অনেকেরই কঠিন মনে হয়। আমি ট্রাই করব আমার এন্ড থেকে সব থেকে বেস্ট ভাবে জিনিসটাকে বোঝানো। শুধু কি চাই ইন রিটার্ন আমার চাই ডেডিকেশন, ঠিক আছে? লাইক তোমাদেরকে বুঝতে হবে আমি যেটা বলছি সেটা বেসিক্যালি যেটা বলছি সেটাই জাস্ট বুঝতে হবে, ঠিক আছে? তার বাইরে কিন্তু কিছু এক্সট্রা বুঝতে হবে না। তো এটাই হচ্ছে মেন রিকোয়ারমেন্ট অফ দিস ভিডিও। তো লেটস স্টার্ট। তো বাইনারি সার্চ ট্রি, তাই তো তো চলে যায় আমাদের মেইন জায়গা যেটা হচ্ছে এক্সেলিড্র, ঠিক আছে? তো এখানে আমরা দেখে নেব কিভাবে আমরা ডিলিশনটা করছি। তো ডিলিশন ইন বাইনারি সার্চ ট্রি যদি বলতে চাই সেটা কি ধরনের হতে পারে, তো এখানে কিন্তু তিন ধরনের কেস হতে পারে, ঠিক আছে? ডিলিট করতে গেলে কোনো একটা নোড। তো দেখো তিন ধরনের কেস কি হতে পারে। ইদার হতে পারে এমন একটা নোড আমি ডিলিট করছি যার কোনো মানে কি বলবো, এক সেকেন্ড আমি আমি এটা ওপেনই করে নিই, সব থেকে বেস্ট হবে। নোড হ্যাজ নো চিলড্রেন, মানে কোনো লিফ নেই, ঠিক আছে? সিম্পলি রিমুভ দ্যাট নোড। তার মানে কি বলতে চাইছে যে কোনো চিলড্রেন নেই, দ্যাট মিনস এই একটা নোড আছে, ঠিক আছে? এই একটা নোড আছে, এটা সিঙ্গেল নোডও হতে পারে, ঠিক আছে? মানে ট্রি এর নামে জাস্ট এই একটা নোডই আছে, ঠিক আছে? এর কোনো চিলড্রেন নেই, এর দুদিকে জাস্ট ওই নাল দেওয়া আছে, ঠিক আছে? মানে বেসিক্যালি এদিকে আর এদিকে কি আছে, এদিকে আমি নাল আছে, বেসিক্যালি আমি এন দিয়ে প্রকাশ করছি নালকে। তো নাল আছে বেসিক্যালি, এই একটা সিনারিও হতে পারে। সেকেন্ড সিনারিও কি হতে পারে, যে না আমার কাছে এরকম এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? আমার একটা ট্রি আছে এরকম, তো এখান থেকে আমি আরো একটা এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে? ওকে, লেটস গো। তো লেট অ্যাজ অ্যান এক্সাম্পল এদিকে যদি একটা থাকে, ওকে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমার ট্রিটা কিরকম আছে, এরকম করে অ্যাটাচ করা আছে। এবার আমি এমন একটা নোড, এখানেও কিন্তু আমাকে যদি এই নোটটা বাই এনি চান্স ডাউনলোড করতে হয়, মানে আমার ভ্যালুর সাথে এই ভ্যালুটা ম্যাচ করে, তাহলে এটা ডাউনলোড করব। এর ক্ষেত্রেও কিন্তু সিনারিওটা সেম, মানে এর এদিকে নাল আছে, লেফটে নাল আছে, রাইটে নাল আছে, মানে সিঙ্গেল নোট। তো সিম্পলি আমি কি করব, মানে এটা ডিলিট করতে গেলে এটাকে আমি রিমুভ করব, এখানে আমি একটা নাল অ্যাসাইন করে দেবো, তাই তো? মানে এই টাইপের যে ডিলিশন গুলো সেগুলো খুবই সিম্পল টাইপের, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফার্স্ট কেস। ওকে, তো সেকেন্ড কেস কি হতে পারে, যেটা বলেছে আমাদের নোড হ্যাজ নো চিলড্রেন, মানে লিফ নোড হবে বেসিক্যালি। লিফ নোড হবে। লিফ নোড কেন মেনশন করেছে, কারণ অনলি লিফ নোডই আমার একটা নোড হয় যার কোনো চিলড্রেন নেই। তো লিফ নোড কাকে বলে এগুলো পড়তে গেলে আমার বাইনারি ট্রি এর ভিডিওগুলো দেখতে হবে। থ্যাংক ইউ। সো লেটস গো। তো সিম্পলি রিমুভ দ্যাট নোড। এটা অ্যালগোরিদমে কি করেছি দেখে নি, ওপরে গুলো কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট এটা দেখো কি বলছে। ইফ রুট ডট লেফট ইকুয়ালস টু নাল, তার মানে রুট ডট লেফট মানে কি, বেসিক্যালি এটাই তো রুট ডট লেফট ইকুয়ালস টু মানে এইটাকেই তো বোঝাচ্ছে, তাই না? এটা রুট ডট লেফট। ওকে, এইটার জন্য যদি আমি দেখি তো এদিকে বেসিক্যালি কি আছে, এদিকে বেসিক্যালি নাল আছে, তাই তো? এটা নাল আছে, এটা নাল আছে, ঠিক আছে? ওকে, এটার জন্য কিন্তু সেম, মানে এটাও কিন্তু লিফ নোড। তো এটা ডিলিট করতে হলেও কিন্তু সেম, মানে কন্ডিশন স্যাটিসফাই করতো। রুট ডট লেফট হচ্ছে এটা নাল, অ্যান্ড রুট ডট রাইটও নাল, ঠিক আছে? তো তার জন্য এখানে কি লিখেছে, ইফ রুট ডট লেফট নাল অ্যান্ড রুট ডট রাইট নাল। এটা কখন ট্রু হবে, মানে এই গোটাটা হোল ট্রু হবে যখন আমার লিফ নট হবে, কারণ লিফ অ্যান্ড কন্ডিশন মানে ইটস লাইক মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? যদি বোথ ট্রু হয় তাহলে ট্রু হবে, যদি বোথ ফলস হয় তাহলে ফলস হবে, এবং একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে। ইটস লাইক মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? জিরো আর ওয়ানে মাল্টিপ্লাই করো। তো এখানে কি আছে, নাল, তাই তো? তো তার মানে এখানে কি স্যাটিসফাই করবে, রুট ডট লেফট ইকুয়ালস টু নাল, ইয়েস। অ্যান্ড রুট ডট রাইট নাল, ইয়েস। তার মানে বোথ ওয়ান ওয়ান, তার মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ঠিক আছে? মানে আমি জাস্ট মানে জিনিসটাকে ইজি করার জন্য বলছি। তার মানে এটা ট্রু বেসিক্যালি।
তাহলে আমি কি করব, আমি ফ্রি করে দেবো রুটকে, এটা যেহেতু সি ল্যাঙ্গুয়েজে তাই এরকম ফ্রি লিখেছে, বেসিক্যালি আমি ডিলিট করে দেবো, মানে রুটকে আমি ওখান থেকে সরিয়ে দেবো, ঠিক আছে। ওই যেটা জায়গাটা অ্যাকোয়ার করেছিল আমার যে রুট এলিমেন্ট, যেটা মানে রুট এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, রুট বলতে কিন্তু এই রুটকে বোঝাচ্ছে না, মাথার রুটটাকে বোঝাচ্ছে না, ঠিক আছে। রুট বলতে আমার কারেন্ট নোডকে বোঝাচ্ছে, কারেন্ট নোড নাকি রুট, ঠিক আছে। তো আমি ফ্রি করে দেবো আমার কারেন্ট নোডকে, এবং সেই জায়গায় আমি কি বসিয়ে দেবো, নাল অ্যাসাইন করে দেবো, এই যে রিটার্ন নাল, বেসিক্যালি ওই জায়গাটাই, ঠিক আছে। তো রিটার্ন কেন করেছে, মানে ডিরেক্ট অ্যাসাইন কেন করেনি সেটা আমি এখানে বলছি না, যেহেতু এটা রিকারশন বেসড, বাট এটা মাথায় রাখো যে বেসিক্যালি এটা রিটার্ন নাল করে দেবে, মানে ওই জায়গাটাতে আমি নাল রিটার্ন করে দেবো। ওকে, নেক্সট কেস হচ্ছে ওয়ান চাইল্ড। ওয়ান চাইল্ড কেস কিরকম টাইপের, তো ওয়ান চাইল্ড কেস হচ্ছে আমি যদি একটা ট্রি নিয়ে নিই এখান থেকে, ঠিক আছে। ওকে, সো আমার কাছে একটা এরকম ট্রি আছে, ঠিক আছে। এগুলো সব ভ্যালু আছে বেসিক্যালি 1 2 3 4 এরকম সামথিং। তো এখানে আমার কোনটা এমন একটা রুট, লেটসে আমাকে এখান থেকে আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি, এখানে ধরো 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, ঠিক আছে, এখানে 4 আছে। তো আমাকে যে মানে যেটা ডিলিট করতে হবে তার রুট ডট ডেটা, রুট ডট ডেটা কি, রুট ডট ডেটা 3, তো 3 যেখানে আছে সেই নোটটাকে আমাকে ডিলিট করতে হবে বেসিক্যালি। তো কোনটা সেই নোটটা, সেটা হচ্ছে এই নোটটা, তাই তো। তো এই নোটটার একটা স্পেসিফিকেশন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এর কিন্তু সিঙ্গেল চাইল্ড আছে, সেটা লেফট চাইল্ড হতে পারে, রাইট চাইল্ড হতে পারে। ইন আওয়ার কেস কি, লেফট চাইল্ড মানে বাম দিকের যে লেফট চাইল্ডটা আছে সেটা আছে, মানে সিঙ্গেল চাইল্ড আছে, আর এইদিকে কিন্তু নাল আছে বেসিক্যালি, রাইটে। তো এই টাইপের নোটকে ডিলিট করার মানে কি বলতো, এই টাইপের নোটকে ডিলিট করার মানে, এই টাইপের নোটকে ডিলিট করার মানে হলো সিম্পলি এইটাকে রিমুভ করা, ঠিক আছে, সিম্পলি এটাকে রিমুভ করা, প্রত্যেকটা মানে আমি নিয়ে চলে এলাম, ঠিক আছে। সিম্পলি এটাকে রিমুভ করা, আর এটাকে নিয়ে মানে এটাকে নিয়ে এখানে বসানো, বা বেসিক্যালি আমার কি করতে হবে, মানে আমি সিম্পলি এটাকে কাট অফ করে দেবো, এবং এই যে কানেকশনটা এটাকে আমি সিম্পলি এর সাথে কানেক্ট করে দেবো, ব্যাস। এটাই হচ্ছে সিঙ্গেল চাইল্ডের জন্য, বা সিঙ্গেল কি বলবো, সিঙ্গেল চাইল্ডওয়ালা যে নোড, তাকে যদি ডিলিট করতে হয় তখন সেটা হবে। তো সেইটাই এখানে কি লিখেছে, যে যদি সেটার এবার লেফট কেস হতে পারে, রাইট কেস হতে পারে, ঠিক আছে। আমি আমি দেখাচ্ছি, আমি তারপরেই কিন্তু করতে দেখাবো। ওকে, তো এই কেসটা যদি হয়, মানে যখন আমার লেফট চাইল্ড আছে বাট রাইট চাইল্ডটা নাল, তার মানে এখানে কোন চাইল্ডটা নাল, এখানে হচ্ছে রাইট চাইল্ডটা নাল, মানে এইটাকে 3 ওয়ালা নোটটাকে আমাকে ডিলিট করতে হবে, বাট এর রাইট চাইল্ড নাল। তাহলে আমি কি করব, আমি প্রথমে এখান থেকে এই যে আমি এখানে যাচ্ছি কোডে। তো যদি আমার রুট ডট লেফট নাল হয়, ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা যেহেতু এই কেসের এক্সাম্পল দেখছি, এটা দেখো, জাস্ট এটা দেখবে, ঠিক আছে। তো ইফ রুট ডট রাইট ইকুয়ালস টু নাল, ঠিক আছে, এখানেও তাই। রুট, রুট বলতে কিন্তু এখানে আমি বারবার বলছি, রুট বলতে এই রুট নয়, রুট বলতে এই নোটটাকে বোঝাচ্ছে, মানে যাকে ডিলিট করছি। তো রুট ডট রাইট, রুট ডট রাইট কি, এখানে নাল, ডেফিনেটলি রাইট মানে তো এই দিকটাকে বোঝাচ্ছে, তাই তো। এখানে কি আছে, মানে কিছু নেই, মানে এখানে নাল অ্যাসাইন আছে, তাই তো। তো রুট ডট রাইট ইকুয়ালস টু নাল, তাহলে আমি টেম্পে প্রথমে রুট ডট লেফটকে স্টোর করব, মানে আমি প্রথমে এক প্রকার একটা টেম্পোরারি একটা লাইক ইয়ে আছে, তার মধ্যে আমি রুট ডট লেফট মানে এই এই জিনিসটা, ঠিক আছে, রুট ডট লেফট মানে একে, একে পুরোটাকে এর মধ্যে স্টোর করে নিলাম, ঠিক আছে। মানে বেসিক্যালি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, মানে একে এর মধ্যে টেম্পের মধ্যে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। ওকে, এবার আমি কি করছি, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ফ্রি করে দিচ্ছি আমার কারেন্ট রুটকে। কারেন্ট রুট মানে এই রুট না, আমি আগেই বলেছি রুট মানে এই এলিমেন্টটা। ফ্রি করে দিচ্ছি মানে কি, বেসিক্যালি ফ্রি করে দিচ্ছি মানে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তাই তো। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এবার আমি যেটা করছি আমি রিটার্ন টেম্প করে দিলাম। এখানে আমি কি, এখানে রিটার্ন নাল করেছিলাম, মানে যেটা আমি বেসিক্যালি আলটিমেটলি আমি অ্যাসাইন করছি সেটাকে, ঠিক আছে। তো রিটার্ন টেম্প করে দিলাম, টেম্প মানে এটা, এটার মধ্যে এটা ছিল, তো আলটিমেটলি রিটার্ন কি হবে, এটা। এবং এটা গিয়ে রুট ডট লেফটে কিন্তু অ্যাসাইন, মানে রুট ডট এইখানে যেটাই ছিল না কেন সেখানে আসে, বাট মানে অ্যাকচুয়ালি আমি এটাকে আগের জায়গায় অ্যাসাইন করে দেবো, সেটা কিভাবে হবে বলছি, বাট এটাকে আপাতত রিটার্ন করবো।
সেম ফর যদি লেফটের ক্ষেত্রে হয়, ঠিক আছে, এটা রাইটের ক্ষেত্রে বললাম। লেফটের ক্ষেত্রে যদি নাল থাকে, মানে আমার যদি, আমি দেখাচ্ছি, হ্যাঁ, তো এটা এদিকে না থেকে এটা যদি এদিকে থাকতো, ঠিক আছে, এটা এদিকে থাকতো মানে কি, এটা যদি এই দিকে থাকতো বেসিক্যালি, মানে এইদিকে যদি থাকতো এটা, তাহলে কিন্তু কি হতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এইটাকে নাল চেক করতাম। তো এটা যদি নাল হতো, তো আমি এটাকে উড়িয়ে দিতাম, মানে থ্রি ওয়ালা এটাকে উড়িয়ে দিতাম, সবগুলো উড়িয়ে দিতাম এবং এইটাকে রিটার্ন করতাম, মানে এই জায়গাটাই অ্যাসাইন করতাম বেসিক্যালি। তো এটা যেহেতু রিকারশন দিয়ে করা আছে, তো ওই রকম রিটার্ন ওয়ালা জিনিসটা হচ্ছে, ওটাও আমি বলছি। ওকে, 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বর হচ্ছে টু চিলড্রেন, ঠিক আছে। টু চিলড্রেন মানে বেসিক্যালি কি, টু চিলড্রেন মানে হচ্ছে এই কেসটা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো টু চিলড্রেন মানে হচ্ছে এই যে আমাকে এমন একটা নোট ডিলিট করতে বললো যার দুটো চিলড্রেন আছে, ঠিক আছে। তো তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিছু স্টেপ আছে। যেমন এখানে আমাকে যেটা বলেছে যে ডিলিট নোট 20, আচ্ছা এটা তো হয়ে গেছে, এটা নয় সরি, এখানে 70 বলেছে, 70-র কেসটাও আমাদের হয়ে গেছে এইটা। ওকে, সো আমাদেরকে বলেছে কি হচ্ছে 50, তো 50-কে ডিলিট করতে হবে, মানে এইটাকে ডিলিট করতে হবে। তাহলে কি করতে হবে, তো আমরা প্রথমে পড়ে নিই কি করতে হবে। তো নোড হ্যাজ টু চিলড্রেন যদি থাকে, তাহলে ফাইন্ড ইন অর্ডার সাকসেসর, মানে স্মলেস্ট ইন রাইট সাবট্রি, ঠিক আছে, ইন অর্ডার সাকসেসর মানে স্মলেস্ট ইন রাইট সাবট্রি অর ইন অর্ডার প্রেডিসেসর, ঠিক আছে, যে কোনো একটা আমি বার করে নেব। আমি এটাকে নিয়েই ধরেই চলবো যে আমাকে ইন অর্ডার সাকসেসর বার করতে হবে, ঠিক আছে। কেন বার করছি সেটা আমি পরে বলছি, প্রথমে পড়ে নিই। কপি সাকসেস ভ্যালু টু দ্য নোড, মানে যেটাকে আমাকে ডিলিট করতে হবে সেখানে, ঠিক আছে, তারপরে ডিলিট সাকসেস, তারপরে ওটাকে ওর জায়গা থেকে রিমুভ করে দিলাম। তো বেসিক্যালি আমরা কি করছি, বেসিক্যালি আমরা যেটা করছি, আমি এখানে যদি একটা ট্রি এঁকে নিই ফার্স্টে, তো জাস্ট এ সেকেন্ড, এখানে আমরা একটা ট্রি এঁকে নিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো লেটস সে আমাদের কাছে দুটো নোডওয়ালা এরকম আছে, ঠিক আছে, এর কাছে দুটো চাইল্ড আছে, এর কাছেও দুটো আছে। ওকে, লেটস গো, এর কাছেও দুটো আছে। তো আমাকে এমন একটা লাইক করতে হবে ডিলিট যার হচ্ছে দুটো চাইল্ড আছে। তো আমি যদি ওয়ানকেই অ্যাজ অ্যান এক্সাম্পল প্রথমে ধরি, যে দুটো চাইল্ড আছে 2 আর 3 ওয়ালা, ঠিক আছে, 2 আর 3 দুটো চাইল্ড আছে। তারপরে এদের কি আছে সেটা দেখে লাভ নেই, বাট এর দুটো চাইল্ড আছে। তো এবার আমি কি করব, 1 নম্বর, 1 নম্বর হচ্ছে আমি প্রথমে কি ফাইন্ড করব, আর ইচ্ছা, তো 1 নম্বর আমি প্রথমে যেটা ফাইন্ড করব, আমি এর মানে ওয়ানের ইন অর্ডার সাকসেসর বার করব। ইন অর্ডার সাকসেসর আমি যদি ভিজুয়ালি দেখাই তাহলে কি হবে, ইন অর্ডার ট্রাভার্সাল যদি বার করি, ঠিক আছে, তো এরকম করে দাগগুলো দিয়ে নেবো আমরা, লেটস লেটস ডু ইট। তো আমি দাগটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এর ইন অর্ডার ট্রাভার্সাল বার করলে প্রথমে, ওকে, আমি তো এলিমেন্টগুলোই লিখে নিই, জাস্ট এ সেকেন্ড, এলিমেন্টগুলোই লিখে নিই। তো 1 2 3, এখানে যদি 4 করে দিই, ঠিক আছে, 5, আচ্ছা আমরা বাইনারি ট্রি তৈরি করছি, তো তো এরকম করে আমরা লিখতে পারবো না বেসিক্যালি, মানে 2 এর এদিকে ছোটই হতে পারবে, বড় হতে পারবে না, সরি সরি, আমি এটা এখান থেকে লাইক ট্রিটাকে একটুখানি মানে নাম্বারিং গুলো উল্টো পাল্টা করেছি, বাট কনসেপ্ট উইল রিমেন সেম, বাট ঠিক আছে। আচ্ছা আমি এটাকে ভালো করে ট্রিটাকে বানিয়ে বলছি, ঠিক আছে। ওকে, সো যেটা আমি বলছিলাম, ওকে আমার ট্রিটা বানানো হয়ে গেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে ইন অর্ডার সাকসেস, তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড ইন অর্ডার সাকসেসর, ঠিক আছে। ইন অর্ডার সাকসেসরটা কি সেটা যদি আমি ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে তোমরা বুঝতে পারবে। তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ইন অর্ডার ট্রাভার্সাল সিম্পলি এরকম করে যদি করি, তাহলে কি হবে, মানে আমি একটা ট্রিক যেটা তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে করতে হয়, সো আমি সেইভাবেই যদি আমি ইন অর্ডার ট্রাভার্সাল করি, তো আমি কিভাবে যাব, মানে এদিক দিয়ে যাব, তো 5 6, ঠিক আছে, তারপরে লাইক 7 আসবে, 7-এর পরে 8, আর এই, তো বেসিক্যালি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, 8-কে কাটবে, এদিক দিয়ে যাবে, পুরো এদিক দিয়ে বেরিয়ে আসবে 9 10, ঠিক আছে, 10-এর পরে এখান থেকে 11 হবে, দিয়ে পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। তো বেসিক্যালি আমি যদি ট্রাভার্সালটা এখানে লিখি তাহলে কি হবে, মানে প্রথমে ইনঅর্ডার সাকসেসর বার করছি। তো আমার প্রথমে 5 আসবে, ঠিক আছে, 5-এর পরে 6 আসবে, আর অ্যাকর্ডিং টু আওয়ার ট্রাভার্সাল 7 আসবে, 8 আসবে, তারপরে 9 আসবে, 10 আসবে, তাই তো, তারপরে 11 আসছে।
তো আমি যদি পার্টিকুলারলি এখানে 8 কে যদি ডিলিট করতে চাই অ্যাজ এন এক্সাম্পল, তো 8 এর ইন অর্ডার সাকসেসরকে আমাকে ফাইন্ড করতে হবে। ইন অর্ডার সাকসেসর মানে কি, একটা সাকসেসর একটা প্রেডিসেসর। তো এই যে 8 এখানে আছে, ঠিক আছে, এই যে 8 হচ্ছে আমার এখানে আছে, তো এর ইন অর্ডার সাকসেসর মানে হচ্ছে 9, ঠিক আছে। 9 হচ্ছে আমার ইন অর্ডার সাকসেসর, ঠিক আছে, আমি এটা এখানে লিখেও দিচ্ছি, ইন অর্ডার সাকসেসর, ঠিক আছে। তো ইন অর্ডার সাকসেসর হচ্ছে এটা, আর ইন অর্ডার প্রেডিসেসর হচ্ছে এটা, ঠিক আছে। ইন অর্ডার প্রেডিসেসর হচ্ছে এটা। তো আমার প্রেডিসেসর নিয়ে কাজ নেই, আমার সাকসেসর নিয়ে কাজ, তো আমি এটাকে মুছে দিচ্ছি। এবার কি করতে হবে, তাহলে আমি কোন একটা লাইক ফাংশন আমি একটা বানিয়েছি যার মধ্যে থেকে আমি ইন অর্ডার সাকসেসর পাচ্ছি, সেটাকে, সেটার ভ্যালুটাকে আমাকে এর সাথে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। এই যে বেসিক্যালি 8 এর সাথে রিপ্লেস করতে হবে। তার মানে লেটস সে আমি অ্যাজ এন এক্সাম্পল আমি ইন অর্ডার সাকসেসর এখানে পেয়ে গেলাম 9। তো আমার কাছে কারেন্ট রুটটার অ্যাক্সেসটা আছে, তো কারেন্ট রুটটাতে আমার ইন অর্ডার সাকসেসরের ভ্যালুটাকে প্রথমে আমি রিপ্লেস করব। তো 2 নম্বর কি হবে তাহলে এখান থেকে স্টেপ, 2 নম্বর স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমার এই ট্রিটা যেটা আছে, ঠিক আছে, আমি এই ট্রিটাকে একটুখানি সরিয়ে নিচ্ছি, লাইক আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি, তাহলে আই থিঙ্ক বেস্ট হবে। এই জিনিসগুলোকে আমি জাস্ট সরিয়ে দিলেই এখান থেকে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে কি হচ্ছে বেসিক্যালি। ওকে, লেটস রিমুভ ইট। হ্যাঁ, তো এই যে ট্রিটা আছে এটার কি হবে, হুম, তো এখানে এই যে 8 ভ্যালুটা আছে আমাদের, সেই ভ্যালুটা, জাস্ট এ সেকেন্ড, এটা খুবই প্রবলেম, আনগ্রুপ সিলেকশন, ইয়েস। তো এই যে 8 ভ্যালুটা আছে সেটা রিপ্লেস হয়ে যাবে ইন অর্ডার সাকসেসরের ভ্যালু দিয়ে, মানে 9 দিয়ে বেসিক্যালি। তো এরকম হয়ে যাবে, মানে এই ভ্যালুটা 9 এ চেঞ্জ হয়ে গেল, তাই তো। তো আমি এটাকে আর একটু যদি মার্ক করে দিই ভালো করে, তো আমি এর সাথে আর এর সাথে কাজ করছি, তাই তো। এই হচ্ছে আমার ইন অর্ডার সাকসেসর। এবার আমাকে কি করতে হবে, এটা চেঞ্জ করার পরে আমি এটাকে ডিলিট করব। তো সিম্পলি 3 নম্বর স্টেপে কি হবে, 3 নম্বর স্টেপে যেটা হবে সেটা হচ্ছে আমার এই ইন অর্ডার সাকসেসরটাকে আমাকে ডিলিট করতে হবে, তাই তো। ডিলিট, ডিলিট করতে হবে কি আমার ইন অর্ডার সাকসেসরকে, ঠিক আছে, এই জিনিসটা। ব্যাস, এইটা হচ্ছে 3টে স্টেপ যাদের দুটো চিলড্রেন থাকবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো ইন অর্ডার সাকসেসর কেন। ইন অর্ডার সাকসেসর মানেই বাইনারি সার্চ ট্রিতে দ্য লোয়েস্ট ভ্যালু। তো আমি এটাকে ট্রাভার্স করতে করতে আমি লোয়েস্ট ভ্যালুতে যাবো বেসিক্যালি, সেটা কিন্তু ফাইন্ড করবো। ইন অর্ডার সাকসেসর ফাইন্ড করা আর লোয়েস্ট ভ্যালু ফাইন্ড করা ইন দ্য রাইট সাব ট্রি বা লেফট সাব ট্রি, ওইটা, ওই জিনিসটা কিন্তু সেম, ঠিক আছে। তো আহ, কেন, কারণ এটা হচ্ছে সব থেকে কাছের, মানে লাইক 8 এর ক্ষেত্রে যদি যাই 8 এর পরে কিন্তু 9ই আসে, ঠিক আছে, তারপরে বাকি 10 11 যা যা আসবে এক্সট্রা, মানে 11 এর এদিকেও যদি কোনো এলিমেন্ট থাকে লাইক 10.5 বা সামথিং, সেগুলো কিন্তু এদিকে আসবে, কিন্তু 9 এর থেকে কিন্তু আহ, ছোট কোনো এলিমেন্ট আমি পাবোই না, মানে ইন অর্ডার সাকসেসরের থেকে ছোট কোনো এলিমেন্ট আমি পাবোই না। দ্যাটস ওয়াই আমরা ইন অর্ডার সাকসেসরকে এখানে তুলছি। কেন, বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্ট অনুযায়ী এই যে এলিমেন্টটা থাকবে এই এলিমেন্টটার থেকে ডান দিকে যত এলিমেন্ট থাকবে বা রাইট সাইডে যত এলিমেন্ট থাকবে সেগুলোকে সব বড় হতে হবে এবং লেফট সাইডে যত থাকবে সেগুলোকে ছোট হতে হবে। সেম গোস ফর দিস ইন অর্ডার সাকসেসর এলিমেন্ট, যার যার মানে যে প্যারেন্টটা এসেছে এবং তার সাথে অ্যাটাচ যত লাইক রাইট সাইডে যত এলিমেন্ট আছে সেগুলো সব বড় দেন দিস ইন অর্ডার সাকসেসর। তো দ্যাটস ওয়াই আমি এটাকে তুলে এখানে নিচ্ছি, ঠিক আছে। এটার মধ্যে যদি আরো ব্রাঞ্চিং থাকতো বড় বড়, সেখানেও কিন্তু আমি ইন অর্ডার সাকসেসরটাকে তুলে এখানে বসাতাম, ঠিক আছে। সো এই হচ্ছে ম্যাটার, বেসিক্যালি ওটাই মনে রাখতে হবে যে ইন অর্ডার সাকসেসরটাকে আমি তুলে বসাবো। এবার আমার কাজ হচ্ছে এটাকে ডিলিট করা, রিমুভ করা, কারণ এটা তো আর কোনো কাজ নেই, তাই তো। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো কারণ ডুপ্লিকেট এলিমেন্ট থাকতে পারে না, সো দ্যাটস ওয়াই আমি এটাকে ডিলিট করব, ঠিক আছে। আমার ইন অর্ডার সাকসেসরকে কেন ডিলিট করব, কারণ ডুপ্লিকেট এলিমেন্ট থাকতে পারে না। ওকে, সো এই হচ্ছে অ্যালগোরিদমটা। এবার সিম্পলি এখানে আমি নাল, মানে লাইক নাল অ্যাসাইন হয়ে যাবে। এবার রিকারশন দিয়ে কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা তো আলাদা ব্যাপার, বাট আই থিঙ্ক তোমরা অ্যালগোরিদমটা বুঝতে পারলে। বেসিক্যালি এরকম হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে।
ওকে, তো আমরা দেখে নিই এখানে কি করছে। তো 3 নম্বরটা যেটা করছে, প্রথমে টেম্পোরারিতে ফাইন্ড মিনিমাম এলিমেন্ট, বেসিক্যালি আমি যেটা বললাম ইন অর্ডার সাকসেসর ফাইন্ড করে স্টোর করছে অ্যাড্রেসটা। তারপরে রুট ডট ডেটা, মানে ওই যে ওপরের যেটা ছিল, মানে একে যখন ডিলিট করতে হচ্ছিল এর ডেটাটা, বা এখানে যখন 9 কে ডিলিট লাইক 8 কে ডিলিট করতে হচ্ছিল সেইটাকে এর ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিল, ইকুয়ালস টু টেম ডট ডেটা, কারণ এটাই তো ইন অর্ডার সাকসেসর, তো তার ডেটা দিয়ে অ্যাসাইন করো। তারপরে রুট ডট রাইটে, মানে রুট ডট রাইট মানে কি, এইটার রাইট মানে এইদিকে কি অ্যাসাইন করলাম আমি, আমি এই লেফট ট্রি মানে এই রাইট ট্রিটাকে পুরোটা দিলাম এবং এটাকে আবার ডিলিট ফাংশনে পাঠালাম, দিয়ে বললাম যে এই রাইট ট্রিটা থেকে, মানে এই রাইট ট্রিটা থেকে আমার এই এলিমেন্টটাকে ডিলিট করে দাও, ঠিক আছে। তো এখানে কিন্তু রিকার্সিভলি এটা কাজে এসে যাবে, ঠিক আছে, ডিলিট করে দাও, এই যে রুট ডট রাইটে আমি টেম ডট ডেটাকে পাঠিয়ে দিলাম এবং এটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে, বিকজ ওর ডুপ্লিকেট আছে। সো দ্যাট ইজ দ্য থিং। এটা কিন্তু এই কেসগুলো দিয়ে হ্যান্ডেল হয়ে যাবে, বা রুট ডট লেফট, বা এই যে প্রথম কেসটা দিয়ে কিন্তু এটা হ্যান্ডেল হয়ে যাবে, যে রুট ডট লেফট ইকুয়ালস টু নাল এবং রুট ডট রাইটও নাল। তো আমি পুরোটাকে রিটার্ন নাল করে, যখন নাল করবো তখন রুট ডট রাইটে কিন্তু রুট ডট রাইটে তো হবে না, বেসিক্যালি আমার এই রিকার্সিভলি এটা যখন আসবে তখন সেখানে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। এটা তোমরা ভালো করে দেখবে এবং আমি যখন লিড করে কোশ্চেন করবো তখন আরো ভালো করে ভিজুয়ালাইজ করাবো, বাট ফর নাও আই থিঙ্ক দ্যাটস ইট। এবং বেসিক্যালি এটা এখান থেকে হচ্ছে ওকে। তাহলে আমার এখানে আরো কয়েকটা বেস কেস আছে, যে রুট যদি নাল হয়, মানে কোনো এলিমেন্টই নেই, তাহলে আমি নালই রিটার্ন করবো, আমার কিছু ডিলিটই করতে হবে না, ঠিক আছে। নেক্সট যদি আমার কি, এইবার এই দুটো কেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে যদি আমার ডিলিশনের কেস, এই এলস কেসটা মানে যেটা আমরা ডিসকাশন করলাম সেটা তখন যখন আমার ম্যাচ করে গেছে ভ্যালুটা, মানে যেটা আমাকে ডিলিট করতে হবে, তখন ম্যাচ করেনি, তখন আমরা কি করব, বাইনারি সার্চে যা করি, দেখ আমার যদি কি মানে যেটা ডিলিট করতে হবে সেটা আমার রুট ডট ডেটা, কারেন্ট রুটের ডেটার থেকে ছোট হয়, তাহলে আমি কোন দিকে ফাইন্ড করব, আমি লেফট সাইডে ফাইন্ড করব। তো রুট ডট লেফটে আমি ওই জন্য ডিলিট এটা করে অ্যাসাইন করেছি। যদি আমার বড় হয় তাহলে উল্টো হবে, রাইট সাইডে ফাইন্ড করবো, সো দ্যাটস ওয়াই এটা করেছি, ঠিক আছে। তো এটা তো আমি সার্চ অ্যালগরিদমে বুঝিয়েছিলাম কেন করেছি। সো দ্যাটস ইট ফর টুডে, এবং এই অ্যালগরিদমটাই তোমরা লিখে দিলে একদম ফুল মার্কস, ঠিক আছে। এবং টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এইচ, কারণ আমাকে যতটা ট্রাভার্স করতে হচ্ছে, মানে হাইটের উপরে ডিপেন্ড করছে ওটা, ঠিক আছে। এবার স্কিউ ট্রি হলে পুরো বিগ অফ এন হবে, মানে ওটা ম্যাক্সিমাম লাইক ওর্স কেস সিনারিও, বাট অ্যাভারেজ কেসে বিগ অফ এইচ হবে বেসিক্যালি, ঠিক আছে। তো হাই এইচ মানে হাইট, এখানে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল তো আমি ভালো করে ডিসকাশন করেছি তার জন্য করছি না। ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নিয়ে নেক্সট ডে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। দেন ইন অর্ডার সাকসেসর অলরেডি করেছি, মানে একই টাইপের হবে, সাকসেসর প্রেডিসেসর এবং বিএক্সটি কমপ্লেক্সিটি, তাহলে আমার বাইনারি সার্চটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে তো কিছু থিওরিটিক্যাল আছে যেগুলো তোমরা নিজেরাও পড়তে পারবে। দেন আমরা থ্রেডেড বাইনারি ট্রি নিয়ে ডিসকাশন করব, মানে স্টার্ট করব, ঠিক আছে। সো লেটস গো। এইগুলোই ইম্পর্টেন্ট বেসিক্যালি, মানে ডিলিট পর্যন্ত ওগুলো থেকে আসে। এরপরে এক্সট্রা যদি করতে চাও তো মিনিমাম ম্যাক্সিমাম আসে এবং ইন অর্ডার সাকসেসর প্রেডিসেসর আসতে পারে। So that's it.